আজ তৈরি করব সুজির রসবড়া পিঠা। নরম তুলতুলে আর রসে ভরপুর, মুখে দিলে মিলিয়ে যাবে। এই পিঠাটা যারা একবার তৈরি করবেন তারা বারবারই তৈরি করতে চাইবেন। নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে থাকছে সুজির রসবড়া। সরাসরি মূল রেসিপিতে চলে যাব। একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণটা অপছন্দ করেন তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি আর সুজিটাকে আমি 3বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। একবারে পুরো সুজিটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু 3টা ধাপে সুজিটাকে মিলিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নেড়ে এটাকে মিলিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই নরম রাখতে হবে, কারণ এটা যখন রেস্টে রাখা হবে তখন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে, মানে আরও একটু গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। যারা মিষ্টি খাবারে ডিমের গন্ধটা অপছন্দ করেন তারা চাইলে এটাকে অ্যাড করতে পারেন। আমি কিন্তু 1 কাপ সুজি নিয়েছিলাম, তার থেকে এতটা পরিমাণ সুজি রয়ে গেছে আর এটাকে আমি রেখে দিচ্ছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি পিঠা ভেজানোর জন্য দুধটা জ্বালিয়ে নিব। আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি প্যানের মধ্যে আর চুলাটাকে অন করে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়েছি কয়েকটা গোটা মশলা, যার ভিতরে আছে 3টা এলাচ, 1 টুকরা দারচিনি আর একটা তেজপাতা। অনেকেই কিন্তু মিষ্টি খাবারে তেজপাতার ফ্লেভারটা পছন্দ করে না, তারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এবার দুধটাকে অনবরত নেড়ে চেড়েই কিন্তু এটাকে জাল করে নিতে হবে, তবে খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। দুধটা কিন্তু বলক আসতে শুরু করেছে, জাস্ট একটু ভালো করে জাল হলেই হবে, খুব বেশি গাঢ় করার বা ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন দুধটাকে ঢেকে আমি এটাকে অন্য চুলায় ট্রান্সফার করে নিব। একদম লো হিটে করে দুধটা জাল হতে থাক আর এই ফাঁকে আমি পিঠাগুলা ভেজে নিব। আর এদিকে কিন্তু সুজিটা একদম পারফেক্টভাবে ঘন হয়ে গেছে। জাস্ট এরকম অবস্থায় কিন্তু এটাকে রাখতে হবে, এর থেকে বেশি ঘন বা পাতলা করা যাবে না। তো আমি হ্যান্ড উইপসের সাহায্যে আরও কিছুটা পরিমাণ একটু ফেটে নিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা জাস্ট এরকম ঘনত্বটাই রাখতে হবে, এর থেকে একদম পাতলাও করা যাবে না আর একদম ঘনও করা যাবে না। চুলায় একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এই তেলে আমি পিঠাগুলাকে ভেজে নিব। তো আমি একটা স্পুন ইউজ করেছি সবগুলো পিঠার সাইজ সমান হওয়ার জন্য। আমি প্রথমে একটা ব্যাচ কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর এখানে বাকিটা ভেজে নিচ্ছি। তো একটা সাইড কিন্তু এরকম হয়ে গেলেই আপনি উল্টিয়ে দিতে হবে, এটাকে বেশি ভাজা যাবে না আর একদম ভেজে লাল করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা খুব ভালো করে ভিজবে না। আর হোয়াইট থাকলেই কিন্তু এই পিঠাটা দেখতে বেশি ভালো লাগবে ভেজানোর পরে। তো এভাবে ভেজে কিন্তু আমি পিঠাগুলাকে তুলে নিচ্ছি। তো সব পিঠাগুলাই আমি কীভাবে ভেজে নিয়েছি। আর অন্য চুলায় দুধটা কিন্তু অলরেডি জাল হতে ছিল, এখনও পর্যন্ত দুধটা গরম আছে আর চুলার আঁচটাও একদম লো হিটেই আছে। তো এ পর্যায়ে আমি ভিতরে এলাচ, দারচিনি আর তেজপাতাটা তুলে নিচ্ছি, কারণ এটা বেশি সময় থাকলে এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে আর খুব বাজে একটা গন্ধ আসবে আমার কাছে মনে হয়। তবে আপনারা চাইলে এটাকে রাখতে পারেন। এবার পিঠাগুলাকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পিঠাগুলাকে একটু ডুবিয়ে দিব। তবে পিঠাগুলো যখন পুরোপুরি ভিজবে তখন কিন্তু এমনি এমনি একদম মানে দুধের রসের নিচে চলে যাবে। আমি একটা বলক দিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব দ্রুতই ভিজে যাবে, যেহেতু আমার হাতে অনেক সময় কম, বেশি সময় নেই পিঠাটা ভিজিয়ে রাখার। তো আপনাদের হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে পারেন। আর আমি মাত্র 30 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখেছি আর এখনই এটাকে সার্ভ করে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও করব
আর অনেক রাত হয়ে গেছে, তাই তো আপনারা যদি ওভারনাইট বা 3-4 ঘন্টা এটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা অনেক বেশি ফুলবে। আমি অবশ্যই এটাকে পরবর্তীতে ভিজিয়ে রাখবো। আর সম্পূর্ণ পিঠাটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।